বোঝা যাইতেছে সব পুতাই গেছে। সবসময় খালি শিল্পীকে দোষ তালাশ করলে হয় না। শিল্পীরা কি খারাপ গাইছে এত সময়? তাই মাঝখানে তো উঠে গেছে কারা? এরা সব মমতাজের ভক্ত। তো মমতাজের ভক্তরা যদি উঠে যায় এটা কি ইসলামিক শিল্পীদের দোষ? তাই খালি হাউকা করলে তো চলবে না। আগে বুঝতে হবে যে মানুষগুলো আসছে এরা ইসলাম প্রেমী নাকি মমতাজ প্রেমী, এটা আগে বুঝতে হইবে। আপনারা বিশাল বড় একটা আয়োজন করছেন, কলর অফ দাওয়াত দিচ্ছেন, যদি লই আসেন আপনি মমতাজের ভক্তব্য, তাদের কাছে কি ভালো লাগবে এটা? এই কারণে ইসলাম প্রেমী দর্শক আনার দরকার, তাদেরকে বোঝানোর দরকার যে এটা ইসলামী সংস্কৃতি, এখানে মমতাজের মতো ড্যান্স হবে না, গজলই হবে। ঠিক আছে? তো এই এলাকায় মনে হয় প্রথম আয়োজন, তাই না? তাই প্রথম আয়োজন হিসেবে অনেকে বোঝে নাই, এখন বুঝলে আবার আগামী বছর আবার বড় আয়োজন হলে আবার লোকজন আসবে। এইভাবে এইটা নিয়ে আবার মন খারাপ করা যাবে না, ঠিক আছে না? ইসলামের কাজ যখন শুরু হয় শুরুতে একটু মানুষ কমই থাকে, ঠিক না? আল্লাহর হাবিব যখন দাওয়াতের কাজ শুরু করছে প্রথমে কি সবাই দলে দলে মুসলমান হয়েছে? প্রথমে বিরোধিতা করছে, তারে আঘাত করছে, তার দাঁত মুবারকও শহীদ হয়েছে, ঠিক না? আস্তে আস্তে ইসলামের বিজয় আইছে। আপনারা একদিন আয়োজন করি যদি মনে করেন যে আমরা একেবারে মিজানুর রহমান আজহারের মতো লোক জড়ো করে ফেলাবো, এটা আয়োজকদের দোষ, তারা বোঝে না এটা। এই কারণে ওই লোক কম হইলে অত হোগা মোটামুটি করা যাবে না, সবর করতে হবে। তো যাই হোক, এই যে আমরা সবাই বসা, সবার নজর মঞ্চের দিকে, তাই না? এরকম একটা সোনালী সময় ছিল, আগে আমরা এরকম বসে থাকতাম, ওই পুরা পাড়া ভইরে দেখতাম যে কার বাড়িতে টেলিভিশন আছে, ওই বাড়িতে শুক্রবারে যাই আলিফ লাইলা জিন্দাবাদ দেখার জন্য বসে থাকতাম, তাই না? তখন সব বাড়ি বাড়ি টেলিভিশন ছিল না, ওই পুরা পাড়ার ভিতর দুই একবারই টেলিভিশন ছিল, তাও একটা মাত্র চ্যানেল, সেটা হলো বিটিভি, তাও আবার সাদা কালো, তাও আবার একটু বরবার ঝিরঝির করতে একজন যে আবার বাসের আগে উঠে অ্যান্টিনা নাড়াচাড়া করে ঠিক করা লাগতো। কিন্তু তখন একটা আনন্দ ছিল যে টেলিভিশনে এমন কিছু অনুষ্ঠান হইতো যেটা পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারতাম, তাই না? এত অশ্লীলতা বেহায়াপনা ছিল না। কিন্তু যখনই বাইরের চ্যানেলগুলো আমাদের দেশে আসা শুরু করলো, টেলিভিশনটাও রঙিন হওয়া শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতা বেহায়াপনাও আমাদের চ্যানেলগুলোতে ঢোকা শুরু করলো, ঠিক না? এখন টেলিভিশনের এমন একটা অবস্থা যে পাড়ার সবাই একসঙ্গে তো দূরের কথা, পরিবারের সদস্যদের নিয়ে টেলিভিশনের সামনে বসা যায় না, ঠিক না? তো এই পরিবর্তনটা হয়ে গেছে অপসংস্কৃতির কারণে। আর আমাদের সময় সেই সোনালী স্মৃতিময় বিটিভি আর বিটিভি নাই, ওইটা হয়ে গেছে বাতা বিটিভি। কারণ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি আগুনে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই হলো বিটিভির নিউজ। আবার অন্যান্য চ্যানেলগুলো শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই যে টকশোগুলো হয় আমাদের দেশের চ্যানেল বলতে, এই কোনো টকশোতে আজ পর্যন্ত কোনো ফাইসালা হইতে দেখছেন? রাজনৈতিক দলের দুই নেতারা এনে বসাই দেয় যে আপনারা ঝগড়া করেন। 1 ঘন্টা ঝগড়া করার পর যখন দুইজন নেতাই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো, বাকিটা দেখবেন আগামী পর্বে। এই হলো টকশো। আর এই যে রান্নাবান্নাগুলো যে হয়, কোনো রুচিসম্মত রান্নাবান্না না, এই কোনোটাই এই মানে ওই যে কেকা ফিরদৌসি নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান দেয়, মুরগির পিছন দিয়ে লুডুস বইটি দেয়, দেখলেই বমি আসে। তো এরকম হাবি যাবে অনুষ্ঠানে। তো একজন যুবক অনেকদিন পর রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়। বইসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, একটাই খেলাধুলা, একটা নাচ গানের, একটা সিনেমা, একটাই। সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আপনাদের সামনে যেটা পরিবেশন করবো সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলে শেষই হয় না, বাবাকে আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন টিভি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট।
শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, গ্যাকিরোডে কুস্তুন্ডি কিল্লারোডাকে ইন্দ্রোডে কুস্তুন্ডি কিতারোডাকে ইন্দ্রোডে কুস্তুন্ডি কিতারোডা। আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। হ্যাঁ বাজি কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট কাবার অঞ্চলের সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায় সিডরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তিরস্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়াটা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।